বাচ্চাগুলো সব ভিজে একাকার অবস্থা। একটা ছোট ভুল আর ইনকিউবেটরের মধ্যে ঘটে গেলে অনেক বড় একটা দুর্ঘটনা। ইনকিউবেটরের মধ্যে পানি ব্যবহার করে আর্দ্রতা ঠিক রাখার জন্য, আর সেই পানি ছড়িয়ে পড়ছে পুরো ইনকিউবেটরের মধ্যে ডিম এবং বাচ্চার উপর। শেষ পর্যন্ত কি বাঁচাতে পারলাম এই নতুন প্রাণগুলো, সেটি দেখতে অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এবার দ্বিতীয়বারের মতন আমার সেই সোলার ইনকিউবেটরের মধ্যে কোয়েল পাখির ডিম বসাইছিলাম। প্রথমবার ছোট ছোট অনেক ভুল করছি, যার জন্য অনেক সমস্যায় পড়তে হয়েছে আমাকে। এবার একটু বাড়তি সতর্কতার সাথে আবারও 170 পিস ডিম বসাইছি। সবকিছুই মোটামুটি ঠিকঠাক ছিল, আল্লাহর রহমতে প্রায় সবগুলো ডিমের মধ্যেই ব্রণ ছিল। আমি আশাবাদী ছিলাম গতবারের চেয়ে এবার অনেক বেশি পরিমাণে বাচ্চা পাবো, কিন্তু শেষ পর্যন্ত আমার সাথে এমন একটা ঘটনা ঘটলো যেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। ইনকিউবেটরের ভিতরে যে পানি ব্যবহার করি আর্দ্রতা ঠিক রাখার জন্য, সেখান থেকে কোনোভাবে পানি ছড়িয়ে পড়ে ডিম আর বাচ্চার উপর। আমি কতক্ষণ পরপর চেক দিতেছিলাম যে বাচ্চাগুলো কেমন আছে, কি অবস্থা। তখন কেবলমাত্র 50% ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে এবং বাকি ডিমগুলো থেকেও বাচ্চা ফুটে বের হচ্ছে। এরকম সময়ের মধ্যে সব ডিম এবং বাচ্চাগুলো ভিজে একাকার অবস্থা। বাচ্চাগুলোর শরীর একেবারেই ভিজে গেছে, কেউ কাঁপতেছে, কেউ চুপচাপ পড়ে আছে। এদের এমন অবস্থা দেখে আমার যে কতটা খারাপ লাগতেছিল সেটা আপনাদের বলে বোঝাইতে পারবো না। এখন আমার কাজ হইতেছে যত তাড়াতাড়ি সম্ভব এই বাচ্চাগুলোকে এখান থেকে বের করতে হবে। বাচ্চা এবং ডিমগুলোকে ইনকিউবেটর থেকে বের করে ইনকিউবেটরের মধ্যে যে পানিগুলো আছে এই পানিগুলো মুছে পরিষ্কার করে পরবর্তীতে ইনকিউবেটরের মধ্যে নতুন একটি কাপড় বিছিয়ে আমরা ডিম এবং বাচ্চাগুলোকে রেখে দিব, বাচ্চাগুলো শুকিয়ে ঝরঝরা না হওয়া পর্যন্ত। আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই এখন সুস্থ। তবে দুঃখজনক ব্যাপার, যে ডিমগুলো তখনও ফাটেনি ওই ডিমগুলো থেকে আর বাচ্চা আমি পাই নাই। সবগুলো ডিমই নষ্ট হয়ে গেছে, ভিতরে ব্রণ মারা গেছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এত বড় একটা দুর্ঘটনার পরেও সবগুলো বাচ্চাই এখন পর্যন্ত বেঁচে আছে। আমি যদি ঠিক সময় খেয়াল না করতাম তাহলে হয়তো বা আরো অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যাইতো। আরো একটু দেরি হইলে হয়তো বা এই বাচ্চাগুলো আমি আর পাইতাম না। এই ঘটনাটা আমার ফার্মিং জীবনে আরো একটা চরম শিক্ষা বলতে পারেন। টানা 17 দিনের পরিশ্রম একটুর জন্যই শেষ হয়ে যাইতো। এগুলো শুধু বাচ্চা না, এগুলো নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি, এগুলো আমার স্বপ্ন। এখন এই বাচ্চাগুলোকে আমার সেই হারিকেনের ব্রুডিং সেটআপের মধ্যে নিয়ে যাব। জন্মের পরপরই এরা অনেক বড় একটা ধাক্কার সামাল দিল। এদের শরীর এখন অনেক ক্লান্ত। এদের জীবনের প্রথম পানির সাথে আমি দিচ্ছি লাইসোবিট। আমি এখানে যে পানি পাত্রটা ব্যবহার করছি এই পাত্রটা আমি নিজে তৈরি করছি। প্রথমবার এই পানি পাত্র নিয়ে আমার অনেক ঝামেলায় পড়তে হয়েছে। আমার যেহেতু বড় পাত্র ছিল, ওই পাত্র দিয়ে এই ছোট ছোট বাচ্চাগুলো পানি খাইতে পারে না। আশা করি এই পাত্রটা থেকে ওদের পানি খাইতে কোনো সমস্যা হবে না। ওদের জীবনের প্রথম খাবার পানি খাচ্ছে, সবাই সবার মতন করে ব্যস্ত। দেখেন মাশাআল্লাহ, ওদের উপর থেকে আমি এক পর্যায়ে আশাই ছেড়ে দিয়েছিলাম। তবে রাখে আল্লাহ মারে কে, আল্লাহ চাইলে এই বাচ্চাগুলো আমাকে না দিতে পারতো। সবকিছুর পরেও আলহামদুলিল্লাহ। এই যে কোন জাতি বাড়িছে, এই যে এই যে বাইরে, এই যে বাইরে কই কই আরে আল্লাহ। এটা হইতেছে পরের দিন সকালবেলার ঘটনা। আমি যে কার্টুনটার মধ্যে ব্রুডিং করি ওই কার্টুনটার একটা কোনা ছিঁড়ে গেছে। ওইখান থেকে বেশ কয়েকটা বাচ্চা একেবারে বাহিরে চলে আইছে। যারা 2 দিন আগেও ডিমের মধ্যে ছিল ওদেরকে এখন ধরাও যাইতেছে না। সবাই দোয়া করবেন যেন সব বাধা পেরিয়ে একজন সফল খামারি হতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথেই ছিলেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।